মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা ওলি, আর আজকে হরিবাসরের শোভা হলো আপনাদের মতন কৃষ্ণ ভক্ত মণ্ডলী। নিতাই গৌর হরি হরি। জেলা দক্ষিণ 24 পরগনা। আমার 30 বছরের কীর্তন ইতিহাস। জেলা দক্ষিণ 24 পরগনাতে যত পরিমাণ কীর্তন হয়, দরজায় দরজায়, পাড়ায় পাড়ায়, কলোনিতে কলোনিতে, মঠে মন্দিরে, পশ্চিমবঙ্গের সব জেলাতে কীর্তন হলেও এত কীর্তন অন্য কোনো জেলাতে হয় না। ডোর টু ডোর মহাপ্রভু সংকল্প নিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর মধুর কৃষ্ণ। তা দক্ষিণ 24 পরগনা জেলার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ভগবানের নামের জোয়ার। কিন্তু যখন আমি হরিবাসরে আসছিলাম, এক ভক্ত আমাকে বলছে, শুনুন, কি লীলা গাইবেন দেখার দরকার নেই, একটু তত্ত্ব বলবেন। লীলা যা গাইবেন গাইবেন, তত্ত্ব গাইবেন। আমি আপনাদের সামনে একটা জিনিস পরিষ্কার করে দিই যে তত্ত্ব কথা কাকে বলে। বাবা, আপনারা তো জ্ঞানীগুণী মানুষ, ভক্ত মানুষ, অনেকে বৈষ্ণব আছেন। যে কথার মধ্যে আমার গৌর গোবিন্দের কথা থাকে না, যে কথার মধ্যে আমার সাধু গুরু বৈষ্ণবের কথা থাকে না, যে কথার মধ্যে প্রকৃত ভজন রাজ্যের কথা থাকে না, তাকে তত্ত্ব কথা বলে। যে কথার মধ্যে আমার গৌরের কথা থাকে, আমার গোবিন্দের কথা থাকে, আমার রাধারানীর কথা থাকে, আমার ভক্তের কথা থাকে, আমার ভজন রাজ্যের কথা থাকে, তাকে তত্ত্ব কথা বলে। আরেকটা তত্ত্ব কথার ব্যাখ্যা রয়েছে বাবা। যে কথা পরিবেশন করলে স্বয়ং ভগবান সন্তুষ্ট হন, আর যে কথা গ্রহণ করলে জীবের ভক্তি রাজ্য সমৃদ্ধ হয়, তাকেই তত্ত্ব কথা বলে। তা আমি আপনাদের কাছে হাত জোড় করে বলবো, আমি যতক্ষণ হরিবাসরে থাকব, কোনো আন কথা নয়, কোনো বাজে কথা নয়, চেষ্টা করব পুরোপুরি গৌর গোবিন্দের কথাটা আপনাদের সামনে তুলে দেব। কীর্তনের সম্পদ হচ্ছে পদ আর পদাবলী। পদ পদাবলীকে যদি আমরা মর্যাদা না দিই, তাহলে কীর্তনের আসল রস আস্বাদন থেকে আমরা দূরে সরে যাব। প্রথমেই বলে দিই, আমি আপনাদেরকে কি লীলা শোনাবো। আমরা অনেকে বলি পালা কীর্তন। পালা কীর্তন নয় বাবা। 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ ভাগবত। সেই ভাগবতে পরিষ্কার করে দেওয়া আছে, শ্রীকৃষ্ণের যতেক লীলা, শ্রীকৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ। ভাগবতে বলা হয়নি মা যে শ্রীকৃষ্ণের যতেক পালা, বলা হয়েছে কি? যদি ভাগবত অধ্যয়ন করেন বা শ্রবণ করেন, সেখানে পরিষ্কার করে লেখা আছে শ্রীকৃষ্ণের যতেক লীলা, শ্রীকৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা। তাহলে লীলা কীর্তন, ভগবানের গুণ কীর্তন, পালা কীর্তন নয় বাবা। পালা দুটি, আসার পালা, যাওয়ার পালা, বাকি কিছু নাই। ঝালা পালা, আসার পালা কমপ্লিট, বাকি আছে যাওয়ার পালা। এই আসা যাওয়ার মাঝে আবার একটা শ্লোক হলো, অনুগ্রহায় ভক্তানাং মনুষ্য দেহমাশ্রিত ভবতে তাদৃশী ক্রীড়া যা সুতা তৎপর ভবেৎ। ভগবান বললেন অনুগ্রহায় ভক্তানাং, ভক্তের অনুরোধে।
মনুষ্য দেহমাশ্রিত মানব দেহ ধারণ করে ভবতে তাদৃশী ক্রীড়া আমি পৃথিবীতে লীলা করি, খেলা খেলি, যা শ্রোতা তৎপর ভবে, যা শ্রবণ করে মানুষ ভগবত পরায়ণ হন। এগুলো তত্ত্ব কথা, এগুলো শাস্ত্রের কথা। ভগবান যেগুলি করেন তার নাম লীলা, আমরা যেগুলি করি তার নাম খেলা। ভগবানের শ্রী বিগ্রহ প্রধানত তিনটি উপাদান দিয়ে তৈরি, সৎ চিৎ আনন্দ, তাই ভগবানের আরেক নাম সচ্চিদানন্দ। আমাদের শরীর তিনটি প্রধান উপাদান দিয়ে তৈরি, রক্ত, মাংস, হাড়। সৎ চিৎ আনন্দ দিয়ে লীলা হয়, রক্ত মাংস হাড় দিয়ে খেলা হয়। এই ডিফারেন্সটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন, লীলা আস্বাদন আপনার তত সুন্দর হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ, অনেকে বলে সর্বকারণের, ভুল, সর্বকারণ কারণম। মন্ত্রোচ্চারণ সঠিক না হলে মানে উল্টো হয়ে যায়। এগুলো কারো দোষ নয়। আমরা অনেকে বলি হে কৃষ্ণ করুণার সিন্ধু। সিন্ধু একটা রিভার, একটা নদী, সিন্ধু নয়। হে কৃষ্ণ করুণার সিন্ধু, যদি সিন্ধু বলেন মন্ত্রটা ভুল হয়ে গেল। ওই জন্য যখনই কোনো মন্ত্রোচ্চারণ করবেন, ঠাকুর বাড়িতে মন্ত্র বলবেন, একটু ভেবে চিনতে বলবেন। ওটা আপনাদের দোষ নয়, অজান্তেই ভুল হয়ে যায়। ওই জন্য মহাপ্রভু বলেছে যদি কিছু না পারো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রটা জপ করো, তাহলে হয়ে যায়। এই বিষয়গুলোকে মাথায় রেখে আজ আমরা লীলা গাইব। প্রথমে দু একটু গৌরচন্দ্রিকার পদাবলী গাইব, তবে কি লীলা গাইব আপনাদেরকে পরিষ্কার করে দিই। এই জিনিসগুলো একটু শুনুন, কাজে লাগবে। ভগবান কৃষ্ণচন্দ্র তিন জায়গায় লীলা করেছিলেন। বৃন্দাবনে, যার নাম ছিল বৃন্দাবন লীলা, মথুরাতে, যার নাম ছিল মথুরা লীলা, দ্বারকাতে, যার নাম হয়েছিল দ্বারকা লীলা। তাহলে কৃষ্ণের লীলা তিনটি, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। আর যারা ভজন রাজ্যে আছেন তাদের কাছে কৃষ্ণ লীলা দুটি, একটি মাধুর্য লীলা, একটা ঐশ্বর্য লীলা। সখ্য শান্ত দাস্য বাৎসল্য মধুর রসে সমন্বিত বৃন্দাবনের যত যত লীলা, সেই লীলাগুলির নাম হচ্ছে মাধুর্য লীলা। আর যেদিন ভগবান কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা গেলেন, কংস রাজাকে নিধন করে মথুরা সিংহাসনে বসলেন, ভারতবর্ষের অসুস্থ রাজনীতিতে যোগদান করলেন, সেদিন থেকে কৃষ্ণের লীলার মাধুর্য থাকলো না, ঐশ্বর্য হয়ে গেল। তেমনি রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ, তারও লীলা দুটি। তাহলে কৃষ্ণের মূল লীলা যেমন দুটি, মাধুর্য ঐশ্বর্য, মাধুর্যের মধ্যে বৃন্দাবন, ঐশ্বর্যের মধ্যে মথুরা দ্বারকা। তেমনি কলিযুগের ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গেরও লীলা দুটি, 24 বছর নবদ্বীপ লীলা, সন্ন্যাসের আগে পর্যন্ত। আর জগন্নাথ ধামে অপ্রকট হওয়া পর্যন্ত প্রায় 24 বছর, নবদ্বীপ থেকে শুরু করে 24 বছর নবদ্বীপ লীলা, আর প্রায় 24 বছর নীলাচল লীলা। নীলাচলে যখন ভগবান ছিলেন, ভগবানের ডান দিকে আর বাম দিকে দুজন ভক্ত সর্বদা থাকতেন। জগন্নাথ মন্দিরের গম্ভীরায় যখন ছিলেন মহাপ্রভু, জীবনের শেষ দিনগুলো হা কৃষ্ণ, কখনো হা রাধে বলে দিন কাটাচ্ছিলেন। মহাপ্রভুর সাথে কে ছিল জানেন বাবা? যিনি ব্রজের ললিতা, তিনি ছিলেন স্বরূপ দামোদর, মহাপ্রভুর সাথেই ছিলেন। আর ছিলেন ব্রজের বিশাখা, যার নাম হয়েছিল কলিকালে রায় রামানন্দ। তো সেই গম্ভীরাতে থাকাকালীন, নীলাচলে থাকাকালীন মহাপ্রভু প্রতিদিন নিয়ম করে, নিষ্ঠা করে
রায় রামানন্দ স্বরূপ দামোদরের কাছে দুটি গ্রন্থ শ্রবণ করতেন এবং শ্রবণ করে কৃষ্ণ নামে অঝোর চড়ে কাঁদতেন। হা কৃষ্ণ বলে ধুলোই গোড়াগড়ি দিতেন। সেই দুটি গ্রন্থ কি না, সেই দুটি গ্রন্থ হলো জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম কাব্য আর বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ কর্ণামৃত কাব্য। তাহলে যেগুলি আমার মহাপ্রভুর ভালো লাগার জিনিস, যতক্ষণ আমার সময় থাকবে আমি সেই মহাপ্রভুর ভালো লাগার জিনিসগুলিকে বর্ণনা করব। আমরা তুলসী কাঠের মালা কেন পরেছি না, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, আমার ভগবানের ভালোবাসার অঙ্গ, ভালোবাসার দ্রব্য, ভালোবাসার বিষয় হচ্ছে, উপাসনার ধন হচ্ছে তুলসী। তাহলে যেটি আমার ভগবানের ভালোবাসা, যেটি আমার ভগবানের ভালো লাগা, যেটি আমার ভগবানের পছন্দ, আমি যদি ভক্তি রাজ্যে থাকি সেগুলির মূল্য দেব না বাবা। আমরা ভগবানকে তো নিজের চোখে দেখতে পাই না, কিন্তু আমার গৌর গোবিন্দ যেগুলি ভালোবেসে গেছেন, যেগুলি পছন্দ করে গেছেন, সেইগুলোকে যদি আমরা ভালোবাসতে পারি, আঁকড়ে ধরতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের ভজন রাজ্য সমৃদ্ধ হবে। এখন ইউটিউব খুললে মাথা খারাপ হয়ে যাবার মতন অবস্থা। কোথাও দেবদেবীর অপপ্রচার, কখনো মা সরস্বতীর ব্যঙ্গ, কখনো বৈষ্ণব নিন্দা। শ্রবণ করতে করতে শ্রবণ করতে করতে শ্রবণ করতে করতে হৃদয় মন বড় ভারাক্রান্ত। আসল ভজন পথটা আমরা হারিয়ে ফেলেছি বাবা। একটা পুলিশ অফিসার যখন উর্দিটা পরে তখন নিজেকে মনে করে আই এম পুলিশ অফিসার, তেমনি একটা সনাতন ধর্মের মানুষ যখন কণ্ঠে তুলসী কাঠের মালাটা পরে, তিলক সেবাটা করে, তখন তার অন্তরের মধ্যে জাগরিত হয় যে আমি সনাতনী। একটা স্কুলে যখন একটা ছেলে বা মেয়ে পড়তে যায়, সেই স্কুলের একটা শিষ্টাচার থাকে, নিয়ম থাকে, একটা ইউনিফর্ম পরাতে হয়। ওই ইউনিফর্মটা দেখে বোঝা যায় যে বাচ্চাটি ওইখানে গিয়ে পড়ে। তেমনি একজন সনাতনীর কণ্ঠে যদি একটা তুলসী মালা থাকে, সনাতনীর কণ্ঠে যদি একটু তিলক সেবা থাকে ললাটে, তাহলে তার ভক্তি রাজ্য সমৃদ্ধ হয়। তাই আমরা অন্য পথে যাব না, আমরা সঠিক রাস্তা খুঁজব। ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে বিশ্বাস আর ভক্তি। আপনি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে অনেক কিছু খাড়া করে দেবেন, কিন্তু ভগবত প্রাপ্তি হবে না বাবা। যদি কেন বলছি রে, সব্যসাচীর কথা নয়, আমি তো 2-4 টাকা নিয়ে কীর্তন করা একজন সাধারণ মানুষ। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ দেন বিলিভ ইন গড। স্বামী বিবেকানন্দের কথা, ফার্স্ট বিলিভ ইন ইয়োরসেলফ, আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, দেন বিলিভ ইন গড, তবে তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে। তাহলে ভগবানকে পেতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন, ভগবানের প্রতি অটুট বিশ্বাস আর ভক্তি। যেখানে ভক্তি নেই, যেখানে বিশ্বাস নেই, সেখানে যুক্তি খাটে না। তাই বলছে যদি শোনো কোথাও কৃষ্ণ নিন্দা হচ্ছে, যদি শোনো তোমার ভগবানের কোথাও নিন্দা হচ্ছে, তোমাকে ঝগড়া করার দরকার নেই। মহাপুরুষ কত সুন্দর কথা বলে দিয়েছে দেখুন। বলছে যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই,
তার মুখ পানে চেয়েও না, ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। আবার যারো মুখ হেরি ভুলে যাবে হরি, আবার যারো মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তুমি যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে চেয়েও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে যেও না, সেই মুখ পানে যেও না। কত সুন্দর কথা মায়ের, একটু মন দিয়ে শোনো। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি তুমি ভুলে যাবে তোমার হরি, সেই মুখ পানে তুমি চেয়েও না। তারপরে লাইনটা কত মাধুর্যপূর্ণ দেখুন। কয়দিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। তুমি কয়দিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। কয়দিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। তুমি কয়দিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কিবা আসে যায়, পরের কথায় কিবা আসে যায়, পরের কথায় কিবা আসে যায়। তোমার পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। ওগো যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, সেই মুখ পানে চেয়েও না, সেই মুখ পানে চেয়েও না। সবাই বদন ভরে হরি বল রে, হরি হরি বল। বদন ভরে হরি বল রে, একবার বদন ভরে হরি বল রে। সবাই বদন ভরে হরি বল রে, হরি নামে ছাড়া জীবে গতি নাই রে। বদন ভরে হরি বল রে, হরি নাম ছাড়া জীবের গতি নাই রে। বদন ভরে হরি বল রে। আরেকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো মা। সংসারে থাকতে হয় বিচার করে, আর ভগবানকে রাখতে হয় বিশ্বাস করে। সংসারে যখন আছেন বাবা, আপনাকে বিচার রাখতে হবে যে ইনি আমার মা, উনি আমার বাবা, উনি বৈষ্ণব, উনি ব্রাহ্মণ, উনি আমার গুরুজন, উনি আমার শিক্ষক মশাই, উনি আমার শ্বশুর মশাই। এই বিচারটা তো থাকতে হবে। যদি এই বিচারটা সব্যসাচীর না থাকে, তাহলে একটা গবাদি পশুর সাথে সব্যসাচীর ডিফারেন্সটা কোথায় হবে? তাহলে সংসারে থাকতে গেলে আপনাকে রাখতে হবে বিচার। ওই জন্য মহাজন বলছে সংসারে থাকবে বিচার করে, আর ভগবানকে রাখবে বিশ্বাস করে। সংসার করতে হবে বিচার করে, ভগবানকে আস্বাদন করতে হবে বিশ্বাস করে। আমাদের আছে মা, আমাদের বিচারও আছে, আমাদের বিশ্বাসও আছে, কিন্তু 180 ডিগ্রি ঘুরে গেছে। সংসার করতে হয় বিচার করে। ও মাস্টার মশাই, আমরা সংসার করি বিশ্বাস করি। ছেলেকে ভালো করে লেখাপড়া করাবো, তারপরে যদি চাকরি বাকরি পাই আর আমার কোনো অভাব নাই, এই যে বিশ্বাস। এবার যদি কোনো কারণে সেই অঙ্ক না মিলল, বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। আর ভগবানকে যাকে বিশ্বাস করার দরকার, আমরা ভগবানকে বিচার করি, আছে তো, পাবো তো, দেখা দেবে তো।
কোন ভগবান বড় কোনটা ছোট? হরি বল হরি বল। কলিযুগের ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যখন কলির জীবকে ডেকে ডুকে বলল, গো কলির জীব, তোমরা অল্পায়ু, তোমরা স্বল্পায়ু, তোমাদের চিত্ত বড় চঞ্চল, তোমাদের ধৈর্য নেই, আমার সাথে দুটি হাত তুলে তোমরা একবার তারক ব্রহ্ম নাম গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কয়েকজন বলা মাত্র দুটি হাত তুলে ভগবানের নাম গাইল, উদ্ধারও পেয়ে গেল, ভজন রাস্তাটা পেয়ে গেল। আর কয়েকজন শুধু ব্যস্ত হলো, হরের মানে কি, কৃষ্ণের মানে কি, ওই কি, এইটার মানে কি, দেখতে দেখতে সময়টা পেরিয়ে চলে গেল। কিছু জিনিসের প্রতি আপনার বিশ্বাস প্রয়োজন, কিছু জিনিসের প্রতি আপনার ভক্তি প্রয়োজন। কারণ সংসারে যার ধন আছে তাকে কি বলে? মা ধনী। যার মান আছে মানি, যার জ্ঞান আছে জ্ঞানী, যার পাণ্ডিত্য আছে পণ্ডিত, তেমনি অন্তরে যার শুদ্ধ ভক্তি আছে তিনি ভক্ত। আর ভগবানকে পাওয়ার একমাত্র সম্পদ হচ্ছে মা ভক্তি। আপনি 18টি পুরাণ পড়ুন, যত যত শাস্ত্র অধ্যয়ন করুন, আপনাকে এক জায়গাতে আসতেই হবে যে ভক্তি যার ভগবান। আর ভক্তি পাণ্ডিত্য, ভক্তি কিন্তু পণ্ডিতের নয়, ভক্তি কিন্তু ধনীর নয়, ভক্তি কিন্তু জ্ঞানীর নয়, ভক্তি হচ্ছে একমাত্র ভক্তের নিজস্ব সম্পদ। সেই ভক্ত হয়ে আজ আপনারা লীলা শুনতে এসেছেন। এই সামান্য একজন কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি আপনাদের চরণে নিবেদন করছে, আপনাদের কিঞ্চিত চরণ ধুলি আমার মাথায় দেবেন। কারণ জীবনে শিখতে হয় মাথা নিচু করে, তবে জীবনে বাঁচা যায় মাথা উঁচু করে। যারা মাথা নিচু করে শিখেছে তারাই মাথা উঁচু করে বেরোবে। জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় তোমার মাথাটা করে দাও নিচু। মাথা নিচু করলে হবে না, জায়গাটা সঠিক করতে হবে। ভস্যে ঘি ঢাললে হবে না, উলু বনে মুক্ত ছড়ালে হবে না, অরণ্যে রোদন করলে হবে না। জীবনে যদি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় তোমার মাথা করে নিচু। এই সঠিক জায়গাটি আদিগুরু মাতা পিতা, দীক্ষাগুরু শিক্ষাগুরু, ব্রাহ্মণ বৈষ্ণব, গুরুজনা, বিভিন্ন মঠ মন্দির, সেখানে যদি মাঝে মাঝে আমরা মাথাটা নত করতে পারি, তাতে আমাদের সম্মান কমে না মা, তাতে আমাদের ভজন রাজ্য সমৃদ্ধ হয়। এই ভাব নিয়ে, এই ইচ্ছা নিয়ে আমার সময় মতো লীলাটি গিয়ে যাব। তাহলে দেখুন, মহাপ্রভুর ভালোবাসার দুটি গ্রন্থ আমি বলেছি, একটি হচ্ছে জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম, আর বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ কর্ণামৃতম। আজ আমরা সেই গীত গোবিন্দ মহাপ্রভু কেমন করে শুনতেন, গীত গোবিন্দের কি তত্ত্ব, সব আপনাদের সামনে আস্তে 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 সময় অনুসারে তুলে ধরবো। তাহলে দেখো মায়েরা, প্রথমে আমরা সবাই মিলে ছোট্ট করে একটি পদাবলী আস্বাদন করে নেব। ওগো আমার ভাব রসে গোরাই আমার, ভাব রসে গোরাই আমার, আমার শ্রী গৌরাঙ্গ তনু, ও কি ভাব রসে গোরাই আমার, আহা ভাব রসে গোরাই আমার, হরিবল হরিবল হরিবল, গোরাই আমার, ওগো শ্রী গৌরাঙ্গ তনু,
ও যার বাহিরে আছেন রাধা রাধা ভেতরে তার কানু ও যারে বাহি মায়েরা উলুধ্বনি উলুধ্বনি ও গো আছেন রাধা রাধা ও গো ভেতরে তার কানো। মা বোনেরা ভক্তমণ্ডলী পদাবলীটা একটু পরিষ্কার শুনে নিন। ভাবরসে গোরা আমার শ্রী গৌরাঙ্গ তনু, আস্তে ভাবরসে গোরা আমার শ্রী গৌরাঙ্গ তনু, যার বাইরে রাধা ভেতরে কানু। সেটা আমি একটু সুর দিয়ে গাওয়ার চেষ্টা করছি। ও যার বাহিরেতে বাহিরেতে আছেন রাধা রাধা দেখো দেখো ও যার ভেতরে কানু, ও যার বাহিরেতে হরিবল হরিবল ও গো আছেন রাধা যার ভেতরেতে কানো। ও গো যুগল হয়ে এসেছে, যুগল হয়ে এসেছে প্রভু আমার যুগল হয়ে এসেছে, প্রভু আমার যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুয়ে মিলে, ও গো যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুই মিলে যুগল হয়ে এসেছে, ওই তো নদিয়াই গৌর হয়েছে। দেখো যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুই মিলে যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুই মিলে যুগল হয়ে এসেছে, রাধা কৃষ্ণ দুই মিলে নদিয়াই গৌর হয়েছে। ও গো রাধা কৃষ্ণ দুই মিলে নদিয়াই গৌর হয়েছে, একবার হরি বল বলাইতে যুগল হয়ে এসেছে, হরি নাম প্রেমে বিলাই, নদিয়াই গৌর হয়েছে, নাম প্রেমে বিলায়ে ও গো গৌর হয়ে এসেছে, ও গো জীবে দয়া করবেন বলে, যুগল হয়ে এসেছে, জীবে দয়া করবেন বলে নদিয়াই গৌর হয়েছে, পাপি তাপি উদ্ধারিতে নদিয়াই গৌর একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু প্রভু আমার তুলে, যুগল হয়ে এসেছে। তাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, তাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, এবার রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ রে অনন্যে বিলাস রস রস আশা
আস্বাদন করি। আবার অনল নেবিলাসর আস্বাদন করি। সেই রাধা কৃষ্ণ দুই মিলে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে দোহে ওই তো এক হইলা ঠায়। ওগো রাধা কৃষ্ণ দুই মিলে হরি বল হরি বল। কলিতে চৈতন্য গোসা আবারে ভাবর আস্বাদিতে দোহে এক হইল ঠায়। আমার যেই রাধা আমাদের যেই রাধা আমাদের যেই রাধা সেই কৃষ্ণ ওগো যেই রাধা উলুধ্বনি মায়েরা ওগো যেই রাধা সেই কৃষ্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য। ওগো যেই রাধা সেই কৃষ্ণ আমার দুয়ে মিলে শ্রী চৈতন্য। ওগো যেই রাধা সেই কৃষ্ণ তারা দুয়ে মিলে শ্রী চৈতন্য। যেই রাধা সেই কৃষ্ণ, ওগো দুয়ে মিলে শ্রী চৈতন্য যেই রাধা সেই কৃষ্ণ, দুয়ে মিলে শ্রী চৈতন্য যেই রাধা সেই কৃষ্ণ, কলি যুগে অবতীর্ণ যেই রাধা সেই কৃষ্ণ, এই কলি যুগে অবতীর্ণ যেই রাধা সেই কৃষ্ণ, দেখো দুয়ে মিলে শ্রী চৈতন্য যেই রাধা সেই আনন্দ হরি বল হরি বল হরি বল বলে আনন্দে বহু একবার হরি 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 বলে প্রেমানন্দে বহু তুল, একবার হরি 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 বলে প্রেমানন্দে বহু ওগো যেই রাধা সেই কৃষ্ণ। ও মায়েরা ভগবানের চারটি ছেলে, বড় ছেলে সত্য, মেজ ছেলে ত্রেতা, তারপরে ছেলে দাপর, আর একেবারে ভগবানের ছোট ছেলে মায়েরা যাকে আদর করে বলেন কোলের ছেলে, তার নাম কলি। যেগুলিকে ভক্তরা আমরা চারটি যুগ বলি গো। ওমা আপনারা যারা বাবা মা হয়ে বসেছেন কীর্তন শুনতে, আচ্ছা বলুন তো, বাড়িতে যদি কোনো বাবা মায়ের চারটি ছেলে বা মেয়ে থাকে, সব ছেলে মেয়েগুলো সমান হয়? হতে পারে না। হাতের 5টা আঙুল কখনো সমান হয়? হতে পারে না। দ্যাটস ন্যাচারাল। ভগবান দেখলেন আমার বাড়িতে চারটি ছেলে সত্য, ত্রেতা, দাপর, কলি, আমার চারটি ছেলে তো সমান নয়। আমার বড় ছেলে সত্য, সৃষ্টি মাহাত্ম্য প্রমাণ এখানে বিজ্ঞান খুঁজলে পাবেন না। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। সত্য যুগের মানুষটি ছিল নিজের নিজের হাতের 28 হাত লম্বা। সত্য যুগে ভগবানকে পাওয়ার একমাত্র উপায় ছিল কৃতে যোদ্ধায়তে, বিষ্ণু মানে ধ্যান করা। বড় ছেলের বল। মেজ ছেলে ত্রেতা। ত্রেতা যুগে মানুষের পরমায়ু কত হলো? সত্য যুগে 1 লক্ষ ছিল, ত্রেতা যুগে একটা শূন্য কমে গিয়ে 10,000 হলো। ত্রেতা যুগের মানুষটা কত লম্বা হলো? অর্ধেক হয়ে গেল। সত্য যুগে ছিল 28 হাত, ত্রেতায় 14। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার পথ কি? ত্রেতায়াং যজতে মখই যাগযজ্ঞ করা। ভগবানের তৃতীয় ছেলে দাপর, যার 2 নম্বরে হওয়ার কথা ছিল। দাপর যুগে
মানুষের পরমায়ু কত হলো? সত্য যুগে 1 লক্ষ, ত্রেতায় 10,000, দাপর যুগে আরেকটা শূন্য কমে হয়ে গেল 1,000। দাপর যুগের মানুষটি কত লম্বা হলো? আরো অর্ধেক, সত্যে 28 হাত, ত্রেতায় 14 হাত, দাপরে নিজের হাতে 7 হাত। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় কি? দাপরে পরিচর্যা, পরিচর্যা মানে পুজো করা, সেবা করা। এবার ছোট্ট ছেলে কলি, কলিটি কেমন? কলিযুগে মানুষের পরমায়ু কত হলো? আরেকটা শূন্য কমে গেল। সত্য যুগে 1 লক্ষ, ত্রেতা যুগে 10,000, দাপর যুগে 1,000, কলিযুগে সর্বোচ্চ পরমায়ু করা হলো 100। কলিযুগের মানুষটি কত লম্বা? আরো অর্ধেক, সত্যে 28 হাত, ত্রেতায় 14 হাত, দাপরে 7 হাত, কলিতে 3.5 হাত। কলিকালে ভগবানকে পাওয়ার পথ কি? কালো তদহরি সংকীর্তনাথ, নাম সংকীর্তন। তাহলে এই হলো 4টি ছেলের ডেসক্রিপশন। তাহলে কলির জীব যদি সবচেয়ে দুর্বল হয় আর কলিজীবের মুক্তির পথ যদি হরিনাম সংকীর্তন হয়, তাহলে এখন না হয় করব কখন মা? সময় তো চলে যাচ্ছে, গগনে তো বেলা শেষ হয়ে আসছে। সবাই মিলে 2টি হাত তুলে আমার সাথে মনের আনন্দে গাইবেন হরে কৃষ্ণা। কষ্ট করে একটু তুলবেন বাবা হাত দুটো। হরে কৃষ্ণা